জয় পাগলা বাবা, জয় বন্ধুরা। সবাই আশা করছি ভালো আছেন এবং সুস্থ আছেন। বন্ধুরা, আজকে যে বিষয় নিয়ে আলোচনা করতে এসেছি সেটি হচ্ছে মিথুন রাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল নিয়ে। কোন কোন বিষয় আপনাদের জন্য ভালো রয়েছে এবং কোন কোন বিষয় আপনাদের জন্য বাধা বিপত্তি রয়েছে, কি কি করতে হবে এই সময়টার মধ্যে, সেই সমস্ত কিছু নিয়ে আলোচনা করবো এবং সর্বশেষ আমি একটি টোটকাও বলে দেবো। তাই বন্ধুরা, বেশি কথা না বাড়িয়ে আমরা মূল আলোচনার বিষয়বস্তুতে ফিরে আসছি। সর্বপ্রথম যে বিষয় নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আপনাদের কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে। কর্মজীবনে কিন্তু মিথুন রাশির জাতক জাতিকাদের এই মাসটা দারুণ একটা মাস হতে চলেছে, খুব অনুকূল একটা মাস হতে চলেছে। কর্মে পদোন্নতির যোগ রয়েছে, তার সাথে সাথে কর্মে বদলি হওয়ারও যোগ রয়েছে। যারা দীর্ঘদিন ধরে ট্রান্সফারের জন্য চেষ্টা করছিলেন সেক্ষেত্রে আপনাদের ট্রান্সফারেরও একটা যোগ রয়েছে। সরকারি ক্ষেত্র বলুন বা বেসরকারি ক্ষেত্র বলুন, উভয় ক্ষেত্রতেই কিন্তু আপনাদের উন্নতির যোগ রয়েছে। আর্থিক দিক প্রচুর পরিমাণে মজবুত হতে চলেছে এই সময়টাতে। এবং তার সাথে সাথে যারা অনেকদিন ধরে চাকরি বাকরি খুঁজছিলেন, যারা সেরকমভাবে চাকরি বাকরি পাচ্ছিলেন না, সেই সব জাতক জাতিকাদের জন্য কিন্তু সুখবর, তারাও কিন্তু এই সময়টাতে একটা ভালো চাকরি খোঁজ পেয়ে যেতে পারেন এই সময়টাতে। এবারে বলবো ব্যবসায়ীদের জন্য। ব্যবসায়ীদের জন্য মাসের প্রথম দিকটা একটু কিছুটা সমস্যা হবে, একটু কিছুটা সেরকম অতটা আশানুরূপ ফল দেবে না। তবে দ্বিতীয়ার্ধ থেকে কিন্তু আপনাদের আবার ব্যবসাতে গতি ফিরে আসবে, সম্প্রসারণ বাড়বে, বা যারা ভাবছিলেন যে ব্যবসাটাকে আরেকটু বড় করবেন, আর একটু বাড়াবেন, বা আপনার যে ব্যবসাটা রয়েছে সেই ব্যবসার মধ্যে আরো কিছু জিনিসপত্র ঢোকাবেন সেই জায়গাটাতে আরেকটু উন্নত করার জন্য, সেই জায়গাটাও কিন্তু জাতক জাতিকাদের ভালো লাভ দিতে চলেছে। আপনারা সেই জায়গাটাতেও সফল হতে চলেছেন এবং ব্যবসাতে বিভিন্ন স্রোতের মাধ্যমে কিন্তু আপনাদের আর্থিক উন্নতি হবে এবং আপনারা নানা জায়গা থেকে টাকা পয়সা পেতে শুরু করবেন ব্যবসায়িক দিক থেকে। যারা ভাবছিলেন যে পার্টনারশিপে বিজনেস করবেন তাদের জন্য এই সময়টা খুব ভালো। আপনারা কিন্তু লেগে পড়তে পারেন বা নেমে পড়তে পারেন ব্যবসাতে। এই সময়টাতে আপনারা ভালো ফল লাভ করতে পারবেন। এইবারে বলবো শিক্ষার দিক নিয়ে। শিক্ষার্থীদের জন্য কিন্তু খুব ভালো সময়, শিক্ষার্থীদের খুব দারুণ একটা সময় আসছে। মনের মতন ফল পেতে চলেছেন। বিশেষ করে যারা সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন তাদের জন্য, বা সরকারি চাকরির পরীক্ষা দিয়েছেন তাদের জন্য কিন্তু এই সময়টা খুব ভালো সময়। আপনারা কিন্তু আশানুরূপ ফল পেতে চলেছেন। এবং এরই সাথে সাথে যারা সাধারণ শিক্ষার্থী আছেন তাদের জন্য খুব ভালো সময়। আপনাদের সমস্ত যে বাধাগুলো বা যে সমস্যাগুলো আপনারা এতদিন পড়াশোনার ক্ষেত্রে বা শিক্ষা ক্ষেত্রে আপনারা ফেস করছিলেন, সেটা কিন্তু এবার আপনাদের ধীরে ধীরে কাটতে শুরু করবে এই সেপ্টেম্বর মাস জুড়ে। এবং ধীরে ধীরে দেখবেন আপনাদের পড়াশোনার প্রতি একাগ্রতাও বাড়বে, মনোনিবেশও বাড়বে এবং আপনারা আগের তুলনায় আরো বেশি পরিমাণে পড়াশোনার প্রতি একাগ্রতা বোধ করবেন। এবং এর সাথে সাথে আপনাদের শিক্ষার জায়গাটাও কিন্তু খুব পরিমাণে উন্নত হতে শুরু করবে। এবারে বলবো যারা প্রেম জীবন এবং দাম্পত্য জীবন নিয়ে। প্রেম যুগলের মধ্যে কিন্তু আমি বলতে চাই যে আপনাদের এই সময়টা খুব ভালো সময়। আপনাদের পার্টনারের সাথে এই সময়টা বোঝাপড়াটা খুব সুন্দর হবে। একে অপর প্রতি বিশ্বাস এবং ভালোবাসার আগের তুলনায় আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। এবং শুধু তাই নয়, আপনারা যারা মনে করছিলেন যে বাড়িতে আপনাদের যে সম্বন্ধের কথা, সেটা আপনারা যে সম্পর্কের কথাটা সেটা আপনারা বাড়িতে আলোচনা করবেন বা আপনাদের গুরুজনদের জানাবেন, বা ভয় পাচ্ছিলেন এতদিন ধরে বলতে পারছিলেন না, আপনারা এবার নির্দ্বিধায় নিঃসংকোচে আপনারা বলে দিন। এই সময়টাতে কিন্তু পরিবারের তরফ থেকেও রাজি হয়ে যাবে এবং আপনাদের চার হাত এক হওয়ারও একটা সম্ভাবনা আগামী দিনে আসতে চলেছে। সুতরাং সেই দিকটা আপনাদের জন্য খুব ভালো দিক। যারা প্রেম সম্পর্কের মধ্যে রয়েছেন এবং পরিবারে আপনারা সেই আলোচনাটা করতে চাইছেন, সেই আলোচনাটা আপনারা এই সেপ্টেম্বর মাসে করতে পারেন। এটা কিন্তু আপনারা ভালো মনের মতন ফল পেয়ে যাবেন। এর সাথে সাথে যারা অবিবাহিত যেসব জাতক বা জাতিকা আছেন, যারা দীর্ঘদিন ধরে সুপাত্র বা সুপাত্রী খোঁজ করছিলেন, সেরকম মনের মতন হয়তো পাচ্ছিলেন না, এই সময়টায় কিন্তু আপনারা মনের মতন একটা পার্টনার কিন্তু আপনারা খুঁজে পেয়ে যাবেন। এবং এই সময়টাতে আপনাদের কিন্তু ভালো লাভ আসতে চলেছে। লাভ কিসের ক্ষেত্রে লাভ হচ্ছে কি, আপনাদের যে আপনারা যেই বিষয়টা নিয়ে এগোচ্ছেন, আপনারা পরিবারের সবাই একটা চিন্তিত রয়েছে যে আপনাদের বিয়েটা নিয়ে, সেটা কিন্তু এই সময়টা ধীরে ধীরে কাটতে শুরু করবে। আপনারা কিন্তু মনের মতন সুপাত্র বা সুপাত্রী পেয়ে যেতে পারেন। এবং অবিবাহিত জাতক জাতিকাদের জন্য কিন্তু আগামী দিনটা খুব ভালো আসতে চলেছে। এবার বলবো বিবাহিত দম্পতিদের জন্য। দম্পতিদের ক্ষেত্রে বলবো মাসের প্রথম দিকটা একটু প্রতিকূল যাবে, একটু ঝামেলা ঝঞ্ঝট কথা কাটাকাটি যাবে। তবে সে মাঝের দিক থেকে শেষের দিক অবধি যেতে যেতে কিন্তু আপনাদের দাম্পত্য জীবন খুব লাভময় হতে চলেছে। দাম্পত্য জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি, ভালোবাসা বৃদ্ধি পেতে চলেছে। একে অপরের প্রতি ভালোবাসা আরো বেশি পরিমাণে বৃদ্ধি পাবে। সম্পর্কের মধ্যে আরো মিলন ঘটবে, সম্পর্কের মধ্যে আরো বিশ্বাস ঘটবে, সম্পর্কের মধ্যে আরো ভালোবাসা আগের তুলনায় আরো সুদৃঢ় হবে। এর সাথে সাথে যারা বিবাহিত দম্পতি যারা বেবি কনসিভ করবেন ভাবছিলেন দীর্ঘদিন ধরে, তাদের জন্য সুখবর। আপনারা কিন্তু একটা বেবি কনসিভ করলেও করে যেতে পারেন এই সময়টাতে। তাই ঈশ্বরের নাম করে আপনারা এগোন, ঈশ্বর কিন্তু অবশ্যই আপনাদের আশীর্বাদ করবেন। এবার আসবে পারিবারিক দিকে।
পারিবারিক দিকে কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট রয়েছে, কিছুটা অশান্তি রয়েছে, পরিবারের মধ্যে থাকবে, দেখা দেবে পরিবারের মধ্যে বিশেষ করে আত্মীয় স্বজনদের মধ্যে এবং শ্বশুরবাড়ির পক্ষের থেকে কিছুটা ঝামেলা ঝঞ্ঝাট, অশান্তি, কথা কাটাকাটি, ছোটখাটো বিষয় নিয়ে মন কষাকষি, এই জিনিসগুলো একটু কিছুটা আপনাকে চিন্তিত করবে। এই জায়গাটা আপনাকে কিছু উদ্বেগ ঘটাবে, কিছুটা মানসিক অশান্তি আপনাদেরকে এই সময়টায় দেবে। এছাড়া বিশেষ একটা অসুবিধা নেই, তো পরিবারের মধ্যে এই সমস্যাগুলো দেখা দেবে, সেটা কিন্তু আপনাদেরকে সাবধানতার সাথে থাকতে হবে। যদি আমি আপনাদের সন্তান ভাগ্য নিয়ে আলোচনা করি, তাহলে সন্তান ভাগ্য আপনাদের জন্য খুব ভালো রয়েছে। সন্তানের উন্নতি রয়েছে, সন্তানের শিক্ষায় উন্নতি রয়েছে, সন্তানের আদার্স সমস্যাগুলো যেগুলো রয়েছে সেগুলো সমস্ত কিছু ধীরে ধীরে কাটতে শুরু করে, এবং শিক্ষায় বিশেষ করে কিন্তু আপনাদের উন্নতি রয়েছে আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের সন্তানের ক্ষেত্রে। তো সন্তান ভাগ্য কিন্তু এই সময়টা খুব শুভ আছে, খুব ভালো আছে। এবারে যেটা নিয়ে বলবো সেটা হচ্ছে আপনাদের স্বাস্থ্য নিয়ে। স্বাস্থ্যতে কিন্তু আপনাদের বিশেষ নজর দেওয়া প্রয়োজন, কারণ স্বাস্থ্যতে কিন্তু এই সময়টাতে আপনাদের ত্বকের সমস্যা, অ্যালার্জির সমস্যা, স্কিন র্যাশেসের সমস্যা, এই সমস্যাগুলো কিন্তু আপনাকে ভোগাবে, এবং এর সাথে সাথে আপনাদের চোখের সমস্যা, নেত্রের সমস্যা আপনাও কিন্তু ভোগাবে। ইনফেকশন হয়ে যাওয়া বা চোখের থেকে জল পড়া, এই সমস্যাগুলো কিন্তু আপনাকে ভোগাবে। তাই যখনই এরকম ধরনের কোনো সমস্যা বা কোনো কিছু দেখবেন, আমি উপদেশ দেবো তৎক্ষণাৎ ডাক্তারের কাছে চলে যাবেন। ডাক্তার ফেলে রাখবেন না বিষয়টাকে, নাহলে কিন্তু আগামী দিনে সমস্যা দেখা দিতে পারে আরো গুরুতরভাবে, আরো বড়ভাবে। তাই এই জায়গাটা, এই সময়টা একটুখানি আপনাদেরকে সাবধানতার সাথে চলতে হবে। প্রতিকার হিসেবে যদি আমি বলতে চাই, তাহলে প্রতিকার হিসেবে আপনাদেরকে প্রত্যেক দিন গোমাতার সেবা করতে হবে। হ্যাঁ, গরুর সেবা করতে হবে, গোমাতার সেবা করতে হবে প্রত্যেক দিন। আপনি বাজারে, হাটে বা রাস্তায় যখনই চলাফেরা করছেন, যখনই গরু দেখবেন, সেখানে কিছু সবজি কিনে খাইয়ে দিন, বা কিছু অন্য কোনো খাবার বা রুটি খাইয়ে দিন তাকে। এতে কিন্তু আপনাদের প্রচুর পরিমাণে আশীর্বাদ পাবেন, মহাদেবের আশীর্বাদ পাবেন, এবং মহাদেবের আশীর্বাদে আপনাদের কিন্তু জীবনে উন্নতি আরো চরম শিখরে যাবে। তার সাথে সাথে আপনাদের বাধা বিপত্তিগুলো সমস্ত কিছু কেটে যাবে। তাই আমি আবারও বলছি, প্রতিকারটা সেটা হচ্ছে যে প্রত্যেক দিন সম্ভব হলে প্রত্যেক দিন গোমাতার সেবা করুন, তাকে কিছু না কিছু খাবার দিন, শাক সবজি ফলমূল যাই হোক না কেন, খাবার দাবার যেটাই পারেন না কেন, আপনি আপনার সামর্থ্য অনুযায়ী তার সেবা করুন, তাকে খাবার দিন। এতে কিন্তু আপনাদের জীবনে দারুণ পরিমাণে উন্নতি এবং দারুণ পরিমাণে লাভ আসতে চলেছে, এবং লাভ আসবেই আসবে। বন্ধুরা, এই ছিল সম্পূর্ণ তথ্যটি মিথুন রাশির সেপ্টেম্বর মাসের মাসিক রাশিফল। আশা করছি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে কিন্তু অবশ্যই একটি লাইক ও কমেন্ট করে জানাবেন। তার সাথে সাথে যারা আমার চ্যানেলে নতুন আছেন, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নেবেন, আর অল নোটিফিকেশনটি কিন্তু অবশ্যই অন করে নেবেন। আমি পাগলা বাবার কাছে আপনাদের এবং আপনাদের পরিবারের সকলের সুস্থতা এবং মঙ্গল কামনা করছি। তার সাথে সাথে আমি এটাও প্রার্থনা করবো যাতে আপনার সমস্ত ইতিবাচক ইচ্ছাগুলোকে পাগলা বাবা পূরণ করে দেন। কমেন্ট বক্সে কিন্তু একদম পাগলা বাবা লিখতে ভুলবেন না। জয় পাগলা বাবার জয়। সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।